আজকে স্বাধীনতা দিবস, কিন্তু আমরা জানি না আমরা কতটা স্বাধীন, আদৌ স্বাধীন দেশে বাস করি কি না। কারণ যেই ঘটনাটা তিলোত্তমার সাথে ঘটেছে, সে তারপর থেকে আমরা স্বাধীনতা ওয়ার্ডটা ইউজ করতে পারছি না। তো যাই হোক, কিছু জিনিস জেনেও লোকে না জানার ভান করে বসে আছে, সেটা সবাই জানি আমরা, কিন্তু আমাদের হাত দুটো বাধা জাতীয়, কিছু করার নেই। তাই যেইটুকুনি নিয়ে আশা নিয়ে আছি, সেটা যেন সবাই ঠিকঠাক জাস্টিস হয়, অবভিয়াসলি, বিকজ সব হবে কিন্তু তার বাবা মা তাকে কোনোদিন ফিরে পাবে না, এটা সব থেকে বড় সত্যি কথা। তাই আর কোনো যেন তিলোত্তমার সাথে এরকম ঘটনা না ঘটে, তার জন্যই আমাদের এই কথা। আর আমরা চাই না কোনো তিলোত্তমা যেন এইভাবে আঘাত হয় তাদের সাথে। তো তোমার কিছু বলার হলে বলো। আমি একটা জিনিসই বলতে চাই, যেখানে হাসপাতালের মতন জায়গা, যেখানে ডাক্তাররা রোগীদের সেবা করে তাদের জীবন বাঁচায়, আজকে তাদের সাথে এই ঘটনা, এরকম মর্মান্তিক ঘটনা, মানে এটা ভাবনাও অনেক দূর অব্দি মানুষ একটা ভাবতে পারে না। মানুষ কোন জায়গায় নেমে গেছে যে সেই ঘটনা, এরকম একটা ঘটনা তৈরি হচ্ছে। আর বারবার আমরা নিউজে দেখতে পাচ্ছি যে তথ্য যেগুলো আছে, প্রমাণ যেগুলো আছে, সেগুলো সব মেটানো হচ্ছে যে একটা দোষী যে আছে তাকে এতদিন হয়ে গেল এখনো অবধি যে ঠিক দোষী তাকে ধরা হচ্ছে না। সামনে কাউকে একটা দাঁড় করিয়ে দিল, সে দোষী বলে জিনিসটাকে যত তাড়াতাড়ি মেটানো যায় এইটাই সলভ করছে। কিন্তু দেশে আমি রাজ্য কেন্দ্র দুজনকে আমি অনুরোধ করব যেন সঠিক দোষীকে খুঁজে বার করা হয়, আর এমন শাস্তি দেওয়া যেন পরবর্তীকালে কোনো ছেলে এই জিনিসটা চিন্তা করার আগে যেন 10 বার চিন্তা করে। এরকম কোনো আইন শৃঙ্খলা বানানো উচিত আমাদের দেশে। মানে আজকে যখন ওই পরিস্থিতিটা যখন আমরা দেখছি, এই সিচুয়েশনটা দেখছি, মানে নিজে ভাবতে গেলে এক্সপেক্ট করতে পারছি না যে কিভাবে ঘটে গেল জিনিসটা। আর আজকে দেখছি যে পুলিশ থেকে শুরু করে যেখানে মানুষকে রাজ্য সরকারকে আরও এগিয়ে আসা উচিত, এই জিনিসটা যত তাড়াতাড়ি সমাধান করা উচিত। কিন্তু সঠিক যে দোষী তাকে কেউ ধরতে চাইছে না। কেন তাকে বাঁচানো হচ্ছে, কি কারণে তাকে বাঁচানো হচ্ছে? আজকে সবার বাড়িতে মা বোন আছে, আজকে সেই জিনিসটা চিন্তা করলেও তো মানুষের একটা মনের মধ্যে জাগে না যে আমি কেন তাকে আমি বাঁচাবো, কেন তাকে আমি এখানে সমর্থন করছি। যেই হয়ে থাকুক, সে যেই লোকই হয়ে থাকুক, যেই জন হয়ে থাকুক, কেন বাঁচাবো আমি তাকে? তার ঘরেও তো মা বোন আছে, এই জিনিসটা চিন্তা করেও তো মানুষ আরো এগিয়ে আসতে চায়। আজকে আমি দেখছি পশ্চিমবঙ্গে সবাই বেরিয়ে এসছে, সবাই এর ক্ষোভ প্রকাশ করছে, সবাই এই জ্বালাটা বুঝতে পারছে যে এই জ্বালাটা আজকে কোথায়। আজকে শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশে প্রত্যেকটা রাজ্য থেকে শুরু করে এমনকি আমাদের পুরো পৃথিবীতে পর্যন্ত সবাই সেই কষ্টটা বুঝতে পারছে। তাহলে আজকে এই জিনিসটা এত তাড়াতাড়ি সমাধান হচ্ছে না কেন? আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। তথ্যগুলোকে কেন মেটানো হচ্ছে? আজকে পুরো দেশ বুঝতে পারছে, পুরো পৃথিবী বুঝতে পারছে, সেখানে বসে থেকে তারা বুঝতে পারছে না জিনিসটা। সত্যি খুব আমরা লজ্জিত যে আমরা এরকম দিন আজকালকার জেনারেশনে আমরা দেখছি। খুবই লজ্জিত বলতে গেলে। আমি সিবিআইয়ের কাছে দেওয়া হয়েছে, আমি এইটুকুই প্রার্থনা করি যেন সঠিক দোষী শাস্তি পায়, আর এমন শাস্তি পায় যেন পুরো আমাদের সারাটা জেনারেশন, আমাদের আগের জেনারেশন সবাই যেন মনে রাখে এই জিনিসটা, যে হ্যাঁ, এই সব জঘন্যতম কাজ করার যে শাস্তিটা হয়, একটা মানুষ করার আগে যেন 10 বার চিন্তা করে এই জিনিসটা। আমি এইটুকুই বলতে চাই রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, যেন সঠিক যে দোষী সে যেন শাস্তি পায়, কেউ কোনোভাবে যেন আড়াল করা না হয়। যে করেছে সবাই যেন এগিয়ে আসে, যারা যেইটুকু জানে ওইখানকার রাজ্যিকর চত্বরে যা তথ্য জানে সেগুলো যেন দেওয়া হয় সিবিআইয়ের কাছে, দিয়ে যেন আসল দোষীগুলোকে যেন সামনে বার করা হয়। এইটুকুই আমার অনুরোধ। তো এটাই বলার। আর সেকেন্ড কোনো নরপিশাচ যেন তৈরি না হয়, এটাই বলবো। তো আর কিছু বলার নেই।